আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোন থেকে ডিলিট হওয়া ফটো কিভাবে ফিরিয়ে আনবেন। তো ভিউয়ার্স দেখেন, আপনি যদি আরও 5-10 বছর আগে 6 মাস আগে কোনো ফটো ডিলিট করে দিয়ে থাকেন, যে কোনো ফটো যদি ডিলিট করে দিয়ে থাকেন, সেই ফটোগুলো আপনার ফোনে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব। তো আপনি যত ফটো ডিলিট করেন না কেন, ডিলিট করার পরও কিন্তু আপনার ফোনে কোনো এক জায়গায় থেকে যায়, কিন্তু আপনি জানেন না। সেই ফটোগুলো কিন্তু আপনার চাইলে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। ডিলিট হওয়া ফটোগুলো আনার জন্য কি করতে হবে, আপনাদের চলে যেতে হবে আপনার যে এই জিমেল আছে, সেই জিমেল অ্যাপটিতে আপনাদের চলে যেতে হবে। ঠিক আছে, এই জিমেল অ্যাপটি কিন্তু প্রত্যেকটা মোবাইলে আছে। তো আপনার জিমেল অ্যাপটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কি করবেন, উপরে দেখেন আপনাদের যে জিমেলের লোগো আছে, ফটো আছে, সেটা শো করবে। তো আপনারা এই ফটোর উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন এই জায়গায় লেখা আছে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইবার করে দিবেন। তো আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখেন, ভিডিওতে একটা লাইকও দেন না ভাই। লাইক দিতে তো টাকা পয়সা লাগে না ভাই, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যান। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো তারপরে দেখেন এইরকম ইন্টারফেস আসার পর কী করবেন, এই জায়গা থেকে একটু নিচে আসবেন। স্কেল করে একটু নিচে আসলে দেখেন এই জায়গায় লেখা আছে ডাটা এবং প্রাইভেসি। এই লেখার উপর, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। তো তারপরে একটু স্কেল করে নিচে আসবেন। ভিডিওটি কেউ টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। স্কেল করে একটু নিচে আসলে দেখেন এই জায়গায় কন্টেন্ট সেভ, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দেখেন এনু এই যে ইউটিউবের লোগো, প্লে স্টোরের লোগো, জিমেলের লোগো আপনাদেরকে এনু শো করবে। এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাইতেছি সেভাবে কাজটি করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা কী করবেন, স্কেল করে আর একটু নিচে আসবেন। স্কেল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় ফটো নামে লেখা আছে। তার নিচে দেখেন এনু 459টি ফটো আছে। তো এই ফটোগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। তো আমি কি ফটো ডিলিট করছি সেটা দেখার জন্য দেখেন এনু এই 459, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো দেখেন এই ফটোগুলো কিন্তু আমি আরও 5-6 বছর আগে, 6 মাস আগে ডিলিট করা হয়েছে। তো সেই ফটোগুলো কিন্তু আমার এই জায়গায় রয়ে গেছে। তো এই যে এই ফটোগুলো কিন্তু আমি খুব সহজে আমার গ্যালারিতে নিতে পারবো। তো আপনাদের যদি আরও 10 বছর আগে, 5 বছর আগে ডিলিট করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফটোগুলো আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। প্রত্যেকটা ফটো এই জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখেন এই ফটোগুলো আপনারা নেওয়ার জন্য কি করবেন, আপনার যে এনো দেখাবে কয়টা ফটো আছে, আমার দেখেন 459টি ফটো আছে। তো আমি 459টি ফটো যদি আমার গ্যালারিতে নিতে চাই, ডাউনলোড করতে চাই, তাহলে ডাউনলোড নামে লেখা আছে। ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু আমার 459টি ফটো আমার গ্যালারিতে সামনে চলে যাবে। ঠিক আছে, তো আপনারা যদি চান যে একটা একটা করে নেবেন, আপনার যেটা দরকার সেটা নেবেন, তাহলে আপনার এই যে ফটোর উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই জায়গা থেকে একটা একটা করেও ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যে কোনো ডিলিট হওয়া ফটো কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে রিকভারি করা যায়। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। একটি লাইক, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।